একসাথে এতগুলো চকলেট কেন বানালাম, তাও আবার ভিন্ন রকমের, ভিন্ন ডিজাইনের চকলেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু চকলেট টপার বানানো শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করবেন। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চকলেট নিয়েছি, 470 গ্রাম ছিল। তো আমি চকলেটটাকে ডাবল বয়েলারে গলিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কয়েকটা ডিজাইনের আমি চকলেট বানিয়ে নিব আর কি, চকলেটের মোল্ডে করে। এখানে একটা আইসক্রিমের মোল্ড ছিল, এটা সিলিকনের মোল্ড। এই মোল্ডে অনেকগুলো চকলেট লাগে। তো আমি প্রথমে একটু চকলেট দিয়ে এখন পুরো সাইডে ছড়িয়ে যে এক্সট্রা চকলেটটুকু ছিল সেটা ঢেলে বাটিতে রেখে দিলাম। এখন এটাকে হচ্ছে একটু ফ্রিজে রাখতে হবে অল্প কিছু সময়ের জন্য সেট হওয়ার জন্য, যেহেতু এটা অনেক বড় চকলেট আর একবার কোট করার পরে এটা উঠানো যাবে না। এটাকে প্রায় 2-3 বারের মতো কোট করতে হবে। এখন হচ্ছে এরপরে পিনাটে একটা মোল্ড ছিল, সেই মোল্ডেও একইভাবে চকলেট দিয়ে এক্সট্রা চকলেটটা বাটিতে ঢেলে রেখেছি, ওটাকেও একটু সেট করতে দিয়েছি। এখন হচ্ছে আরেকটা যে চকলেটের টপারের মোল্ড, এটা ফ্লাওয়ারের একটা মোল্ড। এই মোল্ডে পাইপিং ব্যাগ দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। একসাথে দেই না, একসাথে দিলে আমার কাছে খুব মেসি লাগে। এখন হচ্ছে যে আইসক্রিমের মোল্ডটাতে আইসক্রিম স্টিক বসিয়ে দিয়েছি, এই স্টিকের ওপর দিয়ে এখন আবার আরেকটা দ্বিতীয় লেয়ারের চকলেট দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ারের চকলেটটা দেওয়ার পর আবার আমি এটাকে ফ্রিজে রাখবো, যেহেতু অনেক বেশি গরম। এই গরমের মধ্যে এটাকে ডিমোল্ড করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন পিনাটা মোল্ডেও সেকেন্ড বারের মতো লেয়ার দিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট পিনাটা মোল্ড ছিল, এই মোল্ডে আমার মেয়ে চকলেট ঢেলে দিচ্ছে। ও আমি যখন চকলেট বানাই তখন খুব হেল্প করে। এখন আমি আইসক্রিমের মোল্ডটাতে থার্ড লেয়ারের চকলেট দিয়ে দিলাম, আর এটাই হচ্ছে লাস্ট লেয়ার। এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই, কারণ চকলেটটা যথেষ্ট মোটা হয়েছে, এটাকে আমি বের করতে পারবো ভালো করে। এখন আরেকটা লেয়ারে আরেকটা মোল্ডে দিয়ে দিচ্ছি। এই মোল্ডের চকলেটগুলো দেখতে খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। এখন একটা ত্রিকোণাকার মোল্ড, এই মোল্ডটাতেও আমি পাইপিং ব্যাগ দিয়ে সুন্দর করে চকলেটগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, সবগুলো মোল্ডে চকলেট দেওয়ার পর আমি মোল্ডগুলোকে কিন্তু একটু ট্যাপ করে নিয়েছি যাতে সমানভাবে পড়ে। তো এই তো আমার ফ্রিজিং করা শেষ হয়ে গেছে, আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। পিনাটার মোল্ডের চকলেটটা ভালো করে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ একটা চকলেটও ভাঙেনি, সবগুলোই সুন্দর করে উঠেছে। আর যেহেতু খুবই গরমের কারণে দেখা যাচ্ছে যে হাত দিয়ে চকলেটটা ধরার সাথে সাথেই গলে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি যতটা সম্ভব বের করে নিয়েছি। এখন লাস্টলি এই যে আইসক্রিম মোল্ডের চকলেটটা, এটাকেও খুবই সাবধানে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বের হয়েছে, একদম আইসক্রিমের মতোই লাগছে। ভিতরে যদি হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয় তাহলে এটা পুরাটাই আইসক্রিম হয়ে যাবে। এখন একটা আলাদা প্লেটের মধ্যে আমি এই চকলেটগুলোকে নিয়ে নিচ্ছি। একটু পরেই দেখতে পাবেন আমি এই চকলেটটা দিয়ে কি করেছি। এই তো এই সবগুলো চকলেট বানিয়ে নিলাম। আর সেই চকলেটগুলো দিয়ে এই যে আমি এখানে এই চকলেট ওভারলোডেড একটা কেক বানিয়েছি, খুবই গর্জিয়াস একটা কেক। কেকটা দেখতে এত সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।